মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা আছেন, দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কমিটির ভাইদের মধ্যে কেউ একজন আসবেন। ভাইরা আমার, আজকে আপনারা এই 12 নম্বর এই গ্রামের বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল, জলসার মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলে আপনারা বসেছেন। কিছু সময়ের জন্য আলোচনা শুনবেন। একের পর এক ওলামা হযরতরা আসছেন এবং আসবেন। সারা রাত মনে হয় আপনাদের সময় দিতে হবে, তাই তো নাকি? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আপনারা সারা রাত ধরে শুনবেন, খুব ভালো কথা। অনেক আলেম হুজুরদের মুখে শুনবেন। এক একজন আলেম এক এক দিকে তাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন। তাহলে আপনারা সবাইয়ের জ্ঞানটা যদি নিতে পারেন তাহলে একদিনের মধ্যে কত জ্ঞান বেড়ে যাবে, কথা ঠিক না ভুল? কিন্তু রাত যত বাড়বে, ঘড়ির কাঁটায় 12টা, আমাদেরও বাজে 12টা। যখনই 12টা বেজে যায় আমাদের লাল বাতি জ্বলে যায়। দেখবেন তখন দেখবেন এবারে শুধু চোখে ঘুম। ওই মজলিসে বসে বসি একবার ফার্স্ট গিয়ার, একবার ব্যাক গিয়ার, একবার ফার্স্ট গিয়ার, একবার ব্যাক গিয়ার, এদিকে ডান দিকে কাত, বাম দিকে কাত, শেষে হুজুরের দিকে পা করি কুপকাত। ওই লাল বাতি জ্বলে গেছে, সারা রাত ওই জাগাই হলো, কষ্ট করাই হলো, মশার কামড় খেলো। সকালবেলা বললো হুজুর এই এতগুলো দামি দামি হুজুর এসেছিল, কি ওয়াজ শুনলি বল? বলে ওই তো বললাম, পাতা ঝরিয়ে দিয়ে সব বেরিয়ে গেছে। কি ওয়াজটা করলো একটু বল না রে বাবা। বলে বললাম না পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে, তার মানে বল না রে ভাই, করিয়া ঠাট্টা করছিস কেন? বল না কি ওয়াজ শুনলি, কোন হুজুর কি বিষয়ে ওয়াজ করলো, একটু বল না দেখি, কোন হুজুর কোন বিষয়ের উপর ওয়াজ করেছে? হ্যাঁ, বলে ওই তো বলছি, খোদার কসম ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে এসেছি। মানে শুনে আর মনে কিছু না। এই জন্য আমার দয়ার নবী বলেছেন, দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ सरकार दो जहां सुल्तान मदीना नबी उल अंबिया पाक नाम पवित्र नाम शरीफ नाम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दयार नबी বলেছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে রাতের বেলা সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দর্সটা নাও, দর্সের মতো যদি দর্স হয়, শোনার মতো তুমি যদি শোনো, বক্তা বলার মতো যদি বলতে পারে, বলনে ওয়ালা বলার মতো যদি বলতে পারে, শুননে ওয়ালা শোনার মতো যদি শুনতে পারে, সারা রাত লাগবে না, 1 ঘন্টা কাফি হ্যায়। 1 আওয়াজ, অনলি 1 আওয়ার ফর ইওর সাফিসিয়েন্ট, আপনার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। কার কথা? দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদত করলে যে আমল, যে সওয়াব, 1 ঘন্টার তালিম দিলে তার থেকে বেশি উত্তম। 1 ঘন্টায় জীবন বদলে যায়। আর সারা রাত ধরে ওই 19 আর 20 লাল বাতি জ্বালিয়ে যদি শোনে, ওই সারা রাত ওই জাগাই হবে, মশার কামড় খাওয়াই হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করি নাই,
তোমাদেরকে আমি আল্লাহ খামখা তৈরি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে তৈরি করেছি। হে তরুণ যুবকেরা, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে আলাক থেকে তৈরি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি তারপরে মানুষকে নাপাক পানি থেকে আমি আল্লাহ তারপর কি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাতৃগর্ভের যে নাপাক পানিটা শরীর থেকে বের হলে পুরুষের গোসল করা ফরজ হয়, মহিলার গোসল করা ফরজ হয়। ফরজ গোসল না করলে কোরআন ছোঁয়া যায় না, ফরজ গোসল না করলে নামাজ হয় না। সেই এক কাতরা নাপাক পানি পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু একত্রিত করে সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে ভায়ামার রক্তের পিণ্ডতে পরিণত করেছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। মাতৃগর্ভে ওই রক্তের পিণ্ডটা আবার একটা নির্দিষ্ট সময় পার হতে না হতে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় সেটা গোস্তের টুকরো হয়। রক্ত থেকে গোস্তে গোস্তে, রক্ত থেকে গোস্তে কনভার্ট হয়ে যায়, রক্তের টুকরো থেকে গোস্তের টুকরো হয়। আবার নির্দিষ্ট টাইম যেতে না যেতে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই গোস্তের পিণ্ড থেকে আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, হাত, পা, চোখ, মুখ একটা সুন্দর মানুষ সৃষ্টি করে দেন। এরপর যখন ওই দেহটা তৈরি হয়ে যায়, তাতে রূহ দেওয়ার প্রয়োজন হয়।